জুলাই বিপ্লবের ঠিক দ্বিতীয় বার্ষিকীতেই ভারতের দিল্লি থেকে এলো এক চরম বিতর্কিত খবর জানিয়ে মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ। সাজাপ্রাপ্ত গণহত্যাকারী পলাতক শেখ হাসিনাকে দিল্লি বসে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে সে আর তার দোসররা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে অবলীলায় বিশুদ্গার করেছে। ঢাকার বারংবার উদ্বেগ সত্ত্বেও নয়াদিল্লি কেন এমন পদক্ষেপ নিল, আর এর পেছনের আসল বার্তাটাই বা কি? ঘটনার পরপরই গভীর ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করে কড়া বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা স্পষ্ট জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে আগেই ভারতকে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও শহীদের রক্তে ভেজা দিনে ভারতের মাটিতে হাসিনাকে সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত। জাতিসংঘ যেখানে 2024-এর গণহত্যার সত্য প্রতিষ্ঠা করেছে, সেখানে এই মত বিনিময় ইতিহাস উল্টে দেওয়ার এক ব্যর্থ চেষ্টা মাত্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, ফেসিবাদের অন্ধকার দিনে বাংলাদেশ আর কখনোই ফিরে যাবে না এবং এ দেশ কখনো কারো প্রজারাষ্ট্র হবে না। মাফিয়া চক্রের ঠাঁই এদেশের রাজনীতিতে আর কখনো হবে না। ঢাকা সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। তবে ভারতের এমন পদক্ষেপ আমাদের জনগণের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। সবচেয়ে বড় বিষয় হলো 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠাতে বারবার অনুরোধ করলেও ভারত তাতে সাড়া দেয়নি। অপরাধীকে ফেরত না দিয়ে উল্টো গণমাধ্যমে আসার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। রক্তে অর্জিত জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে যে কোনো চক্রান্ত প্রতিহত করতে আজ পুরো বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। সাব্বির হোসেন হিরণ, দেশকাল নিউজ।